রাজধানীর কারওয়ান বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মোবাইল ব্যবসায়ীরা। তাদের দাবি, নতুন করে মোবাইল আমদানিতে এনএনআই পদ্ধতি অর্থাৎ অপরাধীদের চিহ্নিতকরণের জন্য যে পদ্ধতি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং যে ভ্যাট দেওয়া হয়েছে 57%, এইটি বাতিল করতে হবে। এইসব দাবিতে তারা রাজধানীর কারওয়ান বাজার সড়কে এই মুহূর্তে অবরোধ করে রাখছে দীর্ঘ সময় ধরে। এই সড়ক অবরোধের ফলে আমরা দেখছি যে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজধানীর মোতালিব প্লাজার মোবাইল ব্যবসায়ী এবং বসুন্ধরা সিটি কমপ্লেক্সের যে মোবাইল ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু সড়ক অবরোধ করে সড়কের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ কিন্তু করছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই সড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজট কিন্তু রাজধানীতে সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজধানীর কারওয়ান বাজারে এই সড়ক দিয়ে আপনারা জানেন যে বিশেষ করে এই রাজধানীর সবচেয়ে বেশি যানবাহন যাতায়াত করে সেই অর্থাৎ ফার্মগেট থেকে যে সড়কটি মূলত শাহবাগের দিকে সেই সড়ক এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে সড়ক রয়েছে সেই সড়ক সহ চারোদিকের সড়ক কিন্তু আমরা দেখছি যে বন্ধ রয়েছে। এইদিকে পান্থপথের যে সড়ক রয়েছে সেই সড়কটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা দেখছি যে মোবাইল ব্যবসায়ী দীর্ঘ সময় ধরেই কিন্তু আন্দোলন করে যাচ্ছেন। কি অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ, তারাও কিন্তু অর্থাৎ সড়কের এক পাশে কিন্তু অবস্থান করছেন। মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন তারা শুধু সড়ক বন্ধ করেনি, তারা অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যারিকেড দিয়ে কিন্তু তারা এই সড়কগুলোকে বন্ধ করে দিয়েছেন। আমরা আপনাদের সেই তথ্য সব কিছু জানানোর চেষ্টা করছি। তারা বলছেন যতক্ষণ না তারা অর্থাৎ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়বের পদত্যাগ করার দাবি তারা কিন্তু জানাচ্ছেন এবং তারা আন্দোলনের স্লোগান কিন্তু দেখছেন। এইটি রাজধানীর সোনারগাঁও হোটেলের যেই প্যানফেসিক সোনারগাঁও যে হোটেল, সেই হোটেলের সড়ক অর্থাৎ প্রবেশপথের সড়ক আপনারা দেখছেন, সেই সড়ক কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং আপনারা দেখছেন যে আগুন জ্বালিয়ে চারদিকে কিন্তু বিক্ষোভ করছে। পুরো সড়কের চারপাশে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে বিভিন্ন ধরনের কাঠখড় দিয়ে। মোবাইল ব্যবসায়ীরা ঠিক কখন সড়ক ছাড়বেন সেটিও কিন্তু অর্থাৎ বলা যাচ্ছে না। আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে দীর্ঘ সময় এই সড়ক অবরোধ করে রাখছে। তারা বলছেন তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন, সেখান থেকে কথা বলে আসার পরই তারা হয়তোবা সড়ক ছাড়বেন, এমনটি কিন্তু আমরা শুনছি। আমরা দেখছি যেখানে তীব্র আগুনের লেলিহান শিখা দেখছেন যে অগ্নিসংযোগ করে একে একে এখানকার পরিস্থিতি যেটি সেটিকে উত্তপ্ত করে তুলে দিচ্ছে এই সকল ব্যবসায়ী যারা রয়েছে। তারা আপনারা দেখছেন পুরো অগ্নিসংযোগ করেছে এবং পুরো সড়ক কিন্তু বন্ধ রয়েছে। এবং আমরা আপনাদের যদি জানিয়ে রাখি তারা বেশ কয়েকটি মাইকে বিভিন্ন জায়গায় নানান ধরনের স্লোগান দিচ্ছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়ব যিনি রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা যদি দেখাই এখানে আরেক জায়গায় কিন্তু তারা অগ্নিসংযোগ কিন্তু তারা কিন্তু করেছে। তারা বলছেন যতক্ষণ না তাদের প্রতিনিধি দল ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন কিন্তু চলমান রাখবে, এমনটি কিন্তু বলছেন এখানে আন্দোলন করা মোবাইল ব্যবসায়ীরা। আমরা দেখছি যে এখানে আরেক জায়গায় আগুন ধরাচ্ছেন এই মোবাইল ব্যবসায়ীরা। তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন একের পর এক। তো সেই যেটি জানাচ্ছিলাম, পুরো সড়ক অবরোধ করে দীর্ঘ সময় ধরে আন্দোলন করছেন মোবাইল ব্যবসায়ীরা। তাদের দাবি সরকার যে ভ্যাট মোবাইলের উপর দিয়েছে এবং এএনআই যে পদ্ধতি অর্থাৎ নিবন্ধনের সেই পদ্ধতি বাতিল করতে হবে, এইসব পদ্ধতি সহ তারা কিন্তু নানানভাবে স্লোগান দিচ্ছেন এবং আন্দোলন করে আসছেন। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো,